নমস্কার, রাধে রাধে। আশা করছি সকলেই খুব ভালো আছেন। গত 15 এবং 16 ফেব্রুয়ারি ছিল কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, আর এই দিন শিব পার্বতীর বিবাহ হয়েছিল, মানে শিবরাত্রি। শিবরাত্রির দিন মহাদেবের অভিষেক অবশ্যই করাতে হবে এবং বিশেষ কিছু নিয়ম থাকে। সেই মতোই আমিও আজ শিবরাত্রির দিন প্রথমেই অভিষেক করে নিচ্ছি। তার জন্য পঞ্চামৃত মেশানো দুধ দিয়ে মহাদেবের প্রথম অভিষেক করলাম। এখন ঘি, মধু এবং এছাড়াও গঙ্গার জল, পুষ্প, বেলপাতা সব কিছু দিয়েই আমি মহাদেবের অভিষেক প্রথম করে নিচ্ছি। যেহেতু শিবরাত্রি, তাই রাত্রিকালীন পূজা অর্চনা, পুষ্পাঞ্জলি সেটাই হবে বেশি ভালো। তবে এই বছর আমি একটু বিশেষ কারণে আমি পরের দিন 16 ফেব্রুয়ারি করেছি মহাশিবরাত্রি পালন। তবে চতুর্দশীর দিন, মানে চতুর্দশীর সময়টা ফেব্রুয়ারির 16 তারিখে সন্ধ্যা পর্যন্ত ছিল। যারা শিবরাত্রি পালন করে অথচ রাত্রি জাগরণ করে না, তারা বেশিরভাগ তো 16 ফেব্রুয়ারিতেই মহাদেবের অভিষেক করেছে বা পূজা অর্চনা করেছে। এছাড়াও শ্রীধাম মায়াপুরেতেও 16 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পালন হয়েছে। ঘি, মধু দিয়ে মহাদেবের অভিষেক করেছি। তারপর আমার কি মনে হলো একটু বিভিন্ন রকম আবির দিয়েও অভিষেক করায়। তো বিভিন্ন রকম আবির দিয়ে অভিষেক করানোর পর একটু পুষ্প অভিষেক করলাম। তারপর পঞ্চামৃত মেশানো দুধরা দিয়ে আবারও মহাদেবের অভিষেক করলাম। শেষে গঙ্গার জল দিয়ে ভালো করে মহাদেবের অভিষেক করে ব্যাস, এখন আমি ভালো করে সুন্দর করে গা হাত মুছিয়ে একটা বড় পাত্রে মহাদেবকে বসিয়ে দিয়েছি। কারণ আমার অভিষেক তো হয়ে গেছে, কিন্তু আমার পুরো পরিবারের, মানে এখনও মা, বাবা এবং ভাইয়ের মহাদেবকে অভিষেক করানো বাকি রয়েছে। তাই একটা বড় পাত্রে মহাদেবকে বসিয়ে রাখলাম। তারপর একটা ফুলের মালা, রজনীগন্ধা ফুলের মালা আমি পরালাম। আকন্দের মালা রয়েছে, ওটা আমার মা বাবা যে কেউ পরিয়ে দেবে। আমি এখানে রজনীগন্ধা ফুলের মালা দম্পতিকে, মানে শিব এবং পার্বতীকে দুজনকে মালা পরিয়েছি। আর ওখানে গণেশকেও একটা রজনীগন্ধা এবং গাঁদার মালা পরানোই রয়েছে। তারপর মহাদেবকে পৈতে পরাতে হয় না, তো ওই পৈতে এই মাথায় ওখানটা আমি পরিয়ে দিয়েছি। এছাড়াও মহাদেবকে বেলপত্র নিবেদন করেছি, চন্দনের টিকা লাগিয়ে দিয়েছি মহাদেব এবং নন্দী বাবাকে। আর এখন আমি মহাদেবকে সাজানোর পর এখন আমি রাধা গোবিন্দের, গোপালের, মানে ভগবানের আমি এখন আরতি করে নিচ্ছি। আর এই একই আরতির সজ্জা দিয়ে আমি যা যা দিয়ে আমি এখানে ভগবানকে আরতি করব, তাই দিয়েই ওখানে মহাদেবেরও আরতি করে নেব। আরতি করছি পঞ্চপ্রদীপ দিয়ে, ধূপ দিয়ে, শঙ্খ দিয়ে। তবে মহাদেবের আরতির সময় আমি শঙ্খের ব্যবহারটা করব না। তো প্রিয় গৌর ভক্তবৃন্দ, যারা ভগবানকে ভালোবাসেন, যারা ভগবানের ভিডিও দেখতে পছন্দ করেন, যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন, গৌর ভক্তবৃন্দ রয়েছেন, তারা এই ভিডিওটা যারা আমার দেখছেন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে, কৃষ্ণ ভক্তদের সাথে, গৌর ভক্তদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে আমার এই ভগবান রিলেটেড ভিডিওগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। এখানে মহাদেবের আরতি প্রায় শেষই হয়ে এসেছে। আমাকে মন্দিরেও যেতে হবে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো এখানে বাড়ির ভগবানের, মহাদেবের সেবা অর্চনা, পূজা অর্চনা করে সব কিছু গুছিয়ে রেখে তারপরেই আমি যাব। এখানে ধূপবাতিটা জ্বালার পর আমার কি মনে হলো, যেহেতু বাবার বিবাহবার্ষিকী, তাই একটু আনন্দ করা যাক। সেই জন্য কয়েকটা আমি ফুলঝুরঝুরিও জ্বালিয়েছিলাম। খুব মজা লাগছিলো, একটু আনন্দ করতে ইচ্ছা যাচ্ছিলো, তো আনন্দ করছিলাম। তো এরপর আমি ভগবানকে ভোগ নিবেদন করে, মহাদেবকেও ভোগ নিবেদন করে, তারপর মহাদেবের একটু ডমরুটাও বাজিয়ে নিলাম আনন্দ করে। ওইসব করে আমি চলে গিয়েছিলাম মন্দিরে মহাদেবের পুষ্পাঞ্জলি দেব বলে মহাদেবের কাছে। তো আমি তারপর মন্দিরে চলে গেলাম। তো মন্দিরে পৌঁছে দেখি কয়েকজন পুষ্পাঞ্জলি দিচ্ছে। তো ব্রাহ্মণ বললেন যতক্ষণ এরা পুষ্পাঞ্জলি দিচ্ছে আমি যেন মহাদেবের অভিষেকটা করিয়ে দিই।
শিবলিঙ্গ হলো মহাদেবের পুরো পরিবারের প্রতীক। তো শিবলিঙ্গে জল ঢালার জন্য প্রথমে যেটা করতে হয়, ডান দিকে থাকে গণেশজি এবং বাম দিকে থাকে কার্তিক এবং মাঝখানে অশোক সুন্দরী। তো আমি সেই মতেই প্রথমে ডান দিকে ওম গণেশায় নমঃ, তারপর বাম দিকে ওম কার্তিকায় নমঃ ওটা বলে মাঝে অশোক সুন্দরী নমঃ এটা বললাম। তারপর শিবলিঙ্গের চারিদিকে গোল করে মা পার্বতীকে স্মরণ করে, আপনারা যেইভাবে খুশি স্মরণ করুন, মা পার্বতী নমঃ আমি এইভাবে বলি। তো তারপর নন্দী বাবাকেও একটু জল অভিষেক করিয়ে তারপর আমি শিবলিঙ্গের মাথায় 3 বার ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে আমি এখানে মহাদেবের মাথায় জল ঢাললাম। এরপর মহাদেবের কপালে আমি 3 আঙুল দিয়ে চন্দনের টিকা লাগিয়ে দিলাম। আর তারপর আমি এখানে আকন্দের একটা মালা গেঁথেছিলাম নিজের হাতে, ওটা মহাদেবকে পরিয়ে দিলাম। আর তারপর আমি বেলপত্র নিবেদন করলাম, বেলপত্র আর গোড়েমালাও নিবেদন করলাম। এগুলো নিবেদন করার পর আমি এখানে 5 রকমের ফল নিয়ে গেছি ফলদান করব বলে। তো সেখানে আমি প্রথমে যেটা করলাম, বেল দিয়ে বা যা যা ফল নিয়ে গেছি ওগুলো দিয়ে আমি মহাদেবের মাথায় ঠেকালাম আর ওগুলোকে নিচে রেখে দিলাম। এছাড়াও সন্দেশ এগুলোও একটু মহাদেবকে নিবেদন করলাম। তারপর ধূপবাতি জ্বেলে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা রাধা গোবিন্দের মূর্তি রয়েছে। তো ওখানে আমি প্রথম রাধা গোবিন্দকে ধূপবাতি দেখিয়ে তারপর মহাদেবকে ধূপবাতি দিয়ে আরতি করে নিয়ে এরপর আমি পুষ্পাঞ্জলি দিতে শুরু করলাম। এই যে আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ি ফিরব। তো পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমি মহাদেবের কাছে ভালো করে প্রণাম করে নিয়ে বাড়ি ফিরে এলাম। আর বাড়ি ফিরে এসে দেখি আমার বাবা মা তখন মহাদেবের অভিষেক করাচ্ছে, ধূপবাতি দেখাচ্ছে। তো এইসবই। তো বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণা, হরি বল, হর হর মহাদেব।